ব্রেক্সিট পরবর্তী সময় ইউভুক্ত দেশগুলোতে ভ্রমণের ক্ষেত্রে ব্রিটিশদের নানা ধরনের নিয়ম মানতে হচ্ছে। এর মধ্যে একটি হলো পাসপোর্টের মেয়াদ ঠিক থাকা। যুক্তরাজ্যে প্রাপ্ত বয়স্কদের জন্য পাসপোর্টের মেয়াদ 10 বছর, তবে কিছু দেশে প্রবেশের জন্য পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 3 মাস বাকি থাকতে হয়। আপনি যদি আপনার পাসপোর্ট নবায়ন করার কথা ভেবে থাকেন, তাহলে এইচএম পাসপোর্ট অফিস আপনার জন্য কিছু পরামর্শ দিয়েছে। এসব পরামর্শ সময় মতো পাসপোর্ট রিনিউ করার ক্ষেত্রে কাজে আসতে পারে। জানা গেছে, বছরের নির্দিষ্ট কিছু সময় রয়েছে যখন পাসপোর্ট নবায়নের আবেদন অনেক বেড়ে যায়, ফলে কাঙ্ক্ষিত সময়ে পাসপোর্ট পাওয়া সম্ভব হয় না। অনেক মানুষ সামারে ট্রাভেল করতে বের হয় মার্চ মাসে, তাই পাসপোর্ট নবায়নের সবচেয়ে বেশি চাপ থাকে। এদিকে পাসপোর্ট অফিসের পরিসংখ্যানে দেখা গেছে 2023 সালের 17 মার্চ সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে। আবেদনের সংখ্যার দিক থেকে এরপরে রয়েছে 1 ফেব্রুয়ারি, 31 জানুয়ারি, 18 মার্চ এবং 30 জানুয়ারি। অন্যান্য ব্যস্ত তারিখগুলোর মধ্যে রয়েছে 29 জানুয়ারি, 20 মার্চ, 10 এপ্রিল, 1 মে এবং 27 এপ্রিল। তথ্যে আরও দেখা গেছে যে ক্রিসমাস ডে, ক্রিসমাস ইভ এবং বক্সিং ডে পাসপোর্ট নবায়নের জন্য সবচেয়ে কম ব্যস্ত দিন। অর্থাৎ এসব দিন আবেদন করলে খুব তাড়াতাড়ি এবং দ্রুত পাসপোর্ট পাওয়া সম্ভব। এছাড়া বছরের প্রথম কোয়ার্টারে নবায়নের জন্য ভালো সময় নয় বলেও জানিয়েছে বিশেষজ্ঞরা। ক্রিসমাস এবং নিউ ইয়ারের সময় সবচেয়ে বেশি ট্রাভেল ট্রিপ বুক করা থাকে। এই সময় আবেদনপত্র পূরণ করতে এবং নতুন আইডির জন্য ছবি তুলতে অনেক মানুষ ভিড় করে। এই ভিড় এড়াতে এইচএম পাসপোর্ট অফিস রিনিউর সুইটেবল টাইমগুলো জানিয়েছে। এতে আপনি আপনার ব্লু পাসপোর্ট অল্প সময়ের মধ্যে পেতে পারেন। ব্রেক্সিট পুরোপুরি কার্যকর হওয়ার পর থেকে ব্রিটিশ নাগরিকদের অবশ্যই ভ্রমণ তারিখের 10 বছর আগে এক ইস্যু করা পাসপোর্ট থাকতে হয়। এছাড়া সিঙ্গেল মার্কেটের দেশগুলোতে ট্রাভেলের ক্ষেত্রে পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 3 মাস থাকতে হয়। নরওয়ে, আইসল্যান্ড, সুইজারল্যান্ডের মতো দেশগুলোতে এই নিয়মগুলো কিন্তু ফলো করে, তবে ইউরোপীয় ইউনিয়নের অংশ হলেও ব্রিটিশদের ক্ষেত্রে আয়ারল্যান্ডে এই নিয়ম আবার ফলো করা হয় না। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।